সারাদিন কার্শিয়াংয়ে নানান জায়গায় ঘোরার পর আমরা এখন চললাম টপ স্টেশন বা হনুমান টকের দিকে। সারাদিন চারদিক মেঘলা ছিল। এই এতক্ষণে দেখা দিলেন সূর্যি মামা। পৌঁছলাম হনুমান টকে। এটি কার্শিয়াং শহরের উচ্চতম স্থান। একটি সুবিশাল বীর হনুমানজির মূর্তি দিয়ে টপ স্টেশনটি সুসজ্জিত। এই জায়গাটি খুবই সুন্দর, চারিপাশ সবুজ চা বাগানে ঘেরা, আর রয়েছে কিছু পাইন গাছের সারি। একেবারে নিরিবিলি পরিবেশ। বিকেলবেলা চুপচাপ বসে প্রকৃতিকে উপভোগ করতে করতে এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। ওই দূরে দেখা যায় খাড়াই রাস্তা, আর তার পিছনে কার্শিয়াংয়ের দাউহিল এরিয়া। ওই অনেক নিচে কার্শিয়াং স্টেশনে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী টয় ট্রেন। এটি হলো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার শেষ ট্রেন। ওই দেখুন, খাড়াই রাস্তা বেয়ে একটি বালি ভর্তি ট্রাক উঠছে। দেখেই বোঝা যাচ্ছে গাড়ির ইঞ্জিনকে ঠিক কতটা কষ্ট করতে হচ্ছে। শেষ বিকালে সূর্যি মামা অস্ত গেলেন কালো মেঘের পিছনে, আর এই ক্ষুদ্র চিত্রশিল্পীকে উপহার দিয়ে গেলেন এক অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখার জন্য। এবার চলুন আপনাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখাই কার্শিয়াংয়ের অন্যান্য জায়গাগুলি। কার্শিয়াং ট্যুরে এলে অবশ্যই এই স্পটগুলোতে যাবেন। এই হলো কার্শিয়াং মনেস্ট্রি। ঘুরে আসুন সকাল সকাল। এরপর যান নেতাজি মিউজিয়ামে। ঘুরে দেখুন স্মৃতি বিজড়িত সেই বাড়িখানা, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস কয়েক মাসের জন্য থেকেছিলেন। এই মিউজিয়ামে দেখতে পাবেন নেতাজির জীবনকালের বিভিন্ন সময়ের ছবি। এরপর রাস্তা পেরিয়ে চলে যান রক গার্ডেনে। এটিকে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টও বলা হয়। এখান থেকে দেখতে পাবেন কার্শিয়াংয়ের বিস্তীর্ণ চা বাগানের দৃশ্য। ঘুরে আসুন ইগলস ক্র্যাগ থেকে। এখানে ওয়াচ টাওয়ারে উঠে দেখতে পাবেন সবুজ উপত্যকার দুর্দান্ত দৃশ্য। ঘুরে আসুন চিমনি পার্ক থেকে। এটি এই ঐতিহ্যবাহী চিমনিটির জন্য বিখ্যাত, ব্রিটিশ আমলে তৈরি। এছাড়াও এখানে আছে একটি পাইন বাগান, আর সেখান থেকে দেখতে পাওয়া যায় দারুণ ভ্যালি ভিউ। গা ছমছমে পরিবেশের অনুভূতি নিতে দাউহিলের নিঝুম পাইন জঙ্গলে একটু হেঁটে বেড়াতে পারেন, যেখান দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। আর এই হলো কার্শিয়াংয়ের সব থেকে সুন্দর জায়গা, হেভেন। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট একটা ট্রেকিং করে পৌঁছাতে হয় হেভেনের চূড়ায়। সেখান থেকে দেখতে পাওয়া যায় বিস্তীর্ণ সবুজ উপত্যকা আর মেঘেদের খেলা। ট্রেকিংটাও দারুণ উপভোগ্য। কার্শিয়াংয়ে ঘুরতে গেলে হেভেনে কিন্তু অবশ্যই যাবেন। হেভেন সম্পর্কে সম্পূর্ণ বিবরণ পেতে পৌঁছে যান নিচের ডেসক্রিপশন বক্সে। ওখানে দুটি লিঙ্ক আছে, একটি ভিডিও লিঙ্ক আর অন্যটি লিখিত বিবরণের। এই কটি জায়গা ছাড়াও কার্শিয়াংয়ের ট্যুর গাইড বা গাড়ি চালকেরা আরও 2-3 জায়গায় নিয়ে যান। তার মধ্যে অন্যতম দুটি স্থান হল দাউহিল স্কুল আর হন্টেড চার্চ। তবে বাস্তবে এগুলি কোনো ঘোরার জায়গা নয়। এ দুখানা স্কুল অথবা স্কুলের অন্তর্গত এরিয়ার মধ্যে অবস্থিত। ওরা আপনাকে দাউহিল ইকো পার্কেও নিয়ে যাবেন। ওরা বলে থাকে ওটি ডিয়ার পার্ক, কিন্তু আদপে এখানে হরিণ নেই, আছে কিছু খরগোশ আর কিছু পাখি পক্ষী। ওটি বাচ্চাদের খেলার জন্য একটি ছোট্ট পার্ক, অবশ্যই বেশ সাজানো গোছানো। কার্শিয়াংয়ে এসে যদি বিকেলবেলার দিকে ফাঁকা থাকেন
তাহলে এখানে এসে ঘন্টাখানেক সময় কাটিয়ে যেতে পারেন। এখন তাহলে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে।